ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 2 এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু সরাসরি প্রশ্নের দিকে চলে যাই। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম। এখানে সঠিক উত্তর হবে গয়ের দাগে অশ্রু সাগর। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে। সঠিক উত্তর হবে গয়ের দাগে অর্থাৎ সন্ধ্যাবেলায়। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে স্বরসঙ্গতি না অভিশ্রুতি না প্রগত স্বরসঙ্গতি না সমীকরণ। সঠিক উত্তর হবে প্রগত স্বরসঙ্গতি। পরবর্তী প্রশ্ন 1-9 দাগে আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট দল সংখ্যা কত? সঠিক উত্তর হবে 9টি। পরবর্তী প্রশ্ন 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2-1 তোতাই অ আ ক খ পড়বে না কেন? এই উত্তরটা আমরা সরাসরি জেনে নেব। তোতাই অ আ ক খ পড়বে না কারণ সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যেই থাকতে চায়। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে আমাদের জাতীয় ধর্ম এই। জাতীয় ধর্মটি কি? সঠিক উত্তর হবে আরব সেনাপতি মুর সেনাপতিকে জানিয়েছেন যে তাঁদের জাতীয় ধর্ম হল প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির কোনো ক্ষতি তাঁরা করেন না। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে প্রবাদ বলতে কি বোঝো? উত্তর হবে প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ। বাদ শব্দের অর্থ এখানে কথা। বহুকাল ধরে জনমানসের মুখে মুখে প্রচলিত জনপ্রিয় উক্তিকেই প্রবাদ বলা হয়। প্রবাদ কোনো একক ব্যক্তির নয়, গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি হল প্রবাদ। 2-4 দাগে প্রশ্ন 1 হাতে তালি বাজে না বাক্যে প্রয়োগ করে দেখাও। উত্তরটা আমরা জেনে নেব। 1 হাতে তালি বাজে না তোমরাও এইভাবে উত্তর করার সময় প্রশ্নে দেওয়া অংশটি তুলবে এবং সেই সঙ্গে এর যে তাৎপর্য বা মূল অর্থটা ব্র্যাকেটে লিখতে বলা হয় তোমরা অবশ্যই প্রস্তুত করবে। দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়, এরপরে বাক্য রচনা করে দিতে হবে। উত্তর হবে দুপক্ষের ঝগড়া দেখে কে প্রকৃত দোষী তার মীমাংসা করা মুশকিল, কারণ 1 হাতে তালি বাজে না। এরপরে আমরা চলে যাব 2-5 দাগে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলতে কি বোঝো? উত্তর হবে পদ মধ্যস্থ 2 ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলে। অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদলবদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ হিসাবে উল্লেখ করা রয়েছে মাত্র 2টি। পিশাচ গ্রেটার দেন পিচাস। এখানে পিচাস হলো ধ্বনি বিপর্যয়, অর্থাৎ এখানে তালবশ আগে ছিল, চ পরে ছিল, যখন ধ্বনি পরিবর্তিত হয়ে গেল তখন চটা আগে এসেছে এবং তালব্যস্যটা পরে এসেছে। এইভাবে দুটি ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তন ঘটেছে। বারাণসী গ্রেটার দেন বানারসি, তাহলে এখানেও ধ্বনি বিপর্যয় সম্পন্ন হয়েছে। এরপরে আমরা চলে যাব পরের দাগে 2-6 দাগে। 2-6 দাগে রয়েছে দুপুরে খাওয়ার পর অপু কি করত? উত্তর হবে দুপুরে খাওয়া দাওয়ার পর বালক অপু হাতের লেখা লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে কাশিদাসী মহাভারত পড়া শুনত।
পরবর্তী প্রশ্ন 2-এর 7-এর দাগে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল? পথের পাঁচালী থেকে নেওয়া এটি। উত্তর হবে হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন? উত্তরটা আমরা জেনে নেব। কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার নাম। কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিলে রাখা ফুলদানি, বই খাতা আর যাবতীয় সামগ্রী তার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 3-এর 2-এর দাগে ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর হবে মানুষের জীবন অনিশ্চিত। কোনো পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষকে দিশেহারা করে তোলে, কিন্তু সেই সব ঘটনা এমনও নয় যে তা আর কারো জীবনে ঘটেনি। এই সহজ ব্যাপারটিকে এখানে সামান্য ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। এরপরে আমরা জানব 4-এর দাগে। 4-এর দাগে 2টি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে 4-এর 1 মাছের কালিয়ার 3টে বেজে গেল, এরকম বলার কারণ কি? উত্তর হবে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বর্ণিত বনভোজনে পেলার উপর দায়িত্ব পড়ে মাছের কালিয়া রান্না করবার বা তৈরি করবার। ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন। কড়াইতে তেল চাপিয়ে পেলা তাতে মাছ ঢেলে দেয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা, সব মাছ তালগোল পাকিয়ে যায় একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া হয়ে ওঠে। অনভিজ্ঞতার কারণে পেলা কাঁচা তেলে মাছ দিয়ে দেয় বলে এই বিপত্তি বা বিপদ ঘটে। মাছের কালিয়ার এই অবস্থা দেখে ক্যাবলা বলে উঠেছিল মাছের কালিয়ার 3টে বেজে গেল। এরপরে 4-এর দাগে প্রশ্ন 4-এর 2-এর দাগে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। তোমাদের বেলায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বক্তাকে কোন সত্য সে বলেছে? প্রথম প্রশ্নের উত্তর বক্তা দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাট্যাংশ চন্দ্রগুপ্ত থেকে সংকলিত প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। দ্বিতীয় প্রশ্নের উত্তর সত্য উচ্চারণ গ্রিক সেনা অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহ ধরে নিয়ে আসে গ্রিক সম্রাট সেকেন্দার কাছে। সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বলে যে সে কি করেছিল। তখন বক্তা সত্য উচ্চারণ করে বলে আমি সম্রাটের বাহিনী পরিচালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।